আজ 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার কুড়মুনা প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হলো। বিদ্যালয় পরিচালনায় এই শিশু সংসদের গুরুত্ব অনেক। সংসদীয় গণতন্ত্রের সাথে পরিচয় ঘটানো এবং মূল্যবোধের নেতৃত্ব দান, দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধির মূল উদ্দেশ্য। ভোটদানের গুরুত্ব, নির্বাচনের অভিজ্ঞতা এগুলো মাথায় রেখে আমাদের বিদ্যালয়ে এই নির্বাচন করা হয়েছে। বিদ্যালয়কে ফুল গাছ, পতাকা, ব্যানার, ফ্লেক্স দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ভোট কক্ষ সুন্দর করে সাজানো হয়। এক কথায় মডেল পোলিং স্টেশন বলতে যা বোঝায়। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ, মনোনয়ন পত্র দাখিল করা, পোলিং এজেন্ট, ভোটার তালিকা, ব্যালট পেপার, ভোট কক্ষ, ব্যালট বক্স, গণনা, প্রেস কনফারেন্স, সার্টিফিকেট প্রদান সহ শপথ নেওয়া সবটাই হলো যেভাবে আমাদের সাধারণ নির্বাচন হয়। প্রত্যেকেই স্কুলের পরিচয়পত্র দেখিয়ে ভোট দেয়। ভোট কক্ষের বাইরে শিশুদের দিয়ে পুলিশের ব্যবস্থা করা হয়। স্কুল প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রাখা হয়। নির্বাচন উপলক্ষে একদিন টিফিনের পর কর্মশালার আয়োজন করা হয়। হাতে কলমে শিশুদের ভোটদান অভ্যাস করানো হয়। ভোট পর্ব 11টা থেকে 1টা 30, টিফিন 1টা 30 থেকে 2টা 15, গণনা 2টো 15 থেকে 3টে, সার্টিফিকেট দেওয়া ও শপথ গ্রহণ 3টে থেকে 3টে 30 মিনিট। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ভোট দেয়। মোট ভোটার 178 জন। এর মধ্যে ভোট দেয় 136 জন, বালক 82 এবং বালিকা 54 জন। প্রত্যেক মন্ত্রীকে কার্ড ও সাদা টুপি পরিয়ে বরণ করা হয়। বরণ করেন অঞ্চল প্রধান ম্যাডাম। মন্ত্রীদের শংসাপত্র দেওয়া হয় ও শপথ বাক্য পাঠ করানো হয়। 2026 শিক্ষাবর্ষে ওরা বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন দায়িত্ব পালন করবে। আজ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক সুকুমার হুই, প্রাক্তন শিক্ষক শেখ আব্দুল সালাম, অঞ্চলের প্রাক্তন শিক্ষা বন্ধু তাপস কুমার নন্দী মহাশয়, বিদ্যালয়ের সভাপতি আজমিরা বেগম, সদস্যা মৌসুমী দাস, শেখ শফিকুল ইসলাম, অভিভাবক ও গ্রামবাসীগণ। রাজীব কুমার হুই প্রধান শিক্ষক, কুড়মুনা প্রাথমিক বিদ্যালয়, গলসি চক্র, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ। কুড়মুনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু সংসদ নির্বাচন করা হচ্ছে। কি মানে এর মানে হচ্ছে যাতে বাচ্চারা আগামী প্রজন্মে যেন ভোটটাকে সঠিকভাবে দিতে পারে। এই আজকে যেভাবে আজকে দেশের ভোটের আজকে দুর্নীতি চলছে, এই বাচ্চাদের শিশুদের মনে এবার সঠিকভাবে ভোটটা যদি মনে গেঁথে যায়, তাহলে প্রজন্মে এরা একটা প্রতিবাদী হয়ে দাঁড়াবে। এই জন্য শিশু সংসদ আমাদের কুড়মুনা প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন করা হচ্ছে। 1 থেকে 5 পর্যন্ত করা হচ্ছে। এই যে আপনাদের ছেলে মেয়ে জানাচ্ছে, ছাত্রছাত্রীরা জানাচ্ছে ভোট দেওয়া স্কুল সংসদ নির্বাচন এখানে 5টা মন্ত্রী নির্বাচন হয়। এই মন্ত্রীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, স্কুলের দায়িত্ব সঠিকভাবে পালন করে। বিদ্যালয়ের উদ্যোগ খুব ভালো। বিদ্যালয় কি সার্চ করে চলে? হ্যাঁ, সারা বছরই কাজ করে চলে। এছাড়া আমাদের বিভিন্ন নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে স্কুলে। আমার নাম শেখ শফিকুল ইসলাম, আমি কুড়মুনা বাড়ি। আপনার ছাত্রী কে রয়েছে? আমার এখানে 2টো মেয়ে আছে। কোন ক্লাসে? 4-এ, সাইমা শেখ, সাজিদা শেখ। বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হচ্ছে, যেটা 2022 সাল থেকে শিশু সংসদ নির্বাচন আমাদের বিদ্যালয়ে আমরা করে থাকি। সেটা একদম নির্বাচনটাকে আমরা নির্বাচনের মতন করেই একদম সেইভাবে করা হয়, যেটা সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে যেভাবে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, যে বিজ্ঞপ্তি জারি থেকে একদম মনোনয়নপত্র দাখিল করা থেকে মনোনয়নপত্র তোলা, তারপরে আপনার ভোটের রেজাল্ট বেরোনো, তার শপথ বাক্য পাঠ করা থেকে শুরু করে সমস্ত কিছুটাই যেভাবে আমাদের সংসদীয় গণতন্ত্রে যেভাবে সত্যি সত্যি হয়, ঠিক সেইভাবেই আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে 2022 সাল থেকে ঠিক এই পদ্ধতিতেই আমরা নির্বাচন করে আসছি। যে এই পদ্ধতিতে আমরা নির্বাচন করার মাধ্যমে একদিকে যেমন একটি প্রতিষ্ঠানকে চালাতে গেলে যেমন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় নির্বাচনের যেমন অসীম গুরুত্ব, ঠিক সেইভাবে আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যে বার্তাটি দিতে চেয়েছি, সেটা হচ্ছে তার মধ্যে একটা সামাজিক সচেতনতা, তার মধ্যে একটা মূল্যবোধ গঠন করা এবং সর্বোপরি নেতৃত্ব দান। সেই উদ্দেশ্যগুলিকে, সেই মূল্যবোধগুলিকে সামনে রেখে আমাদের এই কর্মকাণ্ডের আয়োজন। এবং এটা আমাদের HPRC-তে বলাই আছে যে লাইফ স্কিলের কথা, যে জীবনশৈলীর কথা আমরা জানি। সেখানে নেতৃত্ব দান যে একটি বড় গুণ, যে কোনো শিশুর মধ্যে এই গুণটি অ্যাচিভ করাতে গেলে
যে 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 কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেতে হয়, আমরা ঠিক সেই পদ্ধতির মাধ্যমেই এই কর্মকাণ্ডগুলো মানে করার প্রচেষ্টাগুলো করি আমরা। আমাদের বিদ্যালয়ে বর্তমানে 221 জন ছাত্রছাত্রী আছে। প্রাক প্রাথমিকে 43 জন বাদ দিয়ে মোট প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 178 জন ছাত্রছাত্রী আজকে ভোটে অংশগ্রহণ করেছে। প্রাক প্রাথমিক শ্রেণীটাকে আমরা ভোটের আওতার মধ্যে রাখি না। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 178 জনের মধ্যে 110 জন ছাত্র ভোটার এবং 68 জন ছাত্রী ভোটার। এখনো পর্যন্ত, এখন আপনার বাজে দুপুর 12টা, এখনো পর্যন্ত আপনার প্রায় 70% ভোট পড়েছে, মোটামুটি 120+ ভোট পড়েছে। আমার খুব ভালো লাগে যে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড, কারণ এটাকে আমি ভাবি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে একটা সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের পীঠস্থান। গোটা গ্রামের মানুষ যেভাবে আমাদের বিদ্যালয়টিকে ভালোবাসেন এবং আমাদের বিদ্যালয়টি আমাদের গ্রামের একটি পরিচিতি বহন করে, তো সেখানেতে সমস্ত কর্মকাণ্ডে আমরা যেমন গ্রামের মানুষের সহযোগিতা পাই, তাতে করে আমাদের তাদেরকে অবশ্যই আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং এই পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে আমাদের এখানে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, অভিভাবক থেকে শুরু করে, আমার SLMC মেম্বার থেকে শুরু করে সবাই হাজির। তারা সবাই দেখে যে সত্যি সত্যি যেভাবে ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমরা বড়রা ভোট দিই, ঠিক সেইভাবেই ছোটরাও ঠিক সেইভাবে ভোটদানে অংশগ্রহণ করেছে। আমার নাম রাজীব কুমার হুই, আমি কুরমুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের স্কুলে ভোট হচ্ছে, আমার শিশু সংসদ নির্বাচনের ভোট। কারণ আমাদের স্কুলের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সরকারি নির্দেশে আমাদের স্কুলে ভোট করা হয়, প্রত্যেক বছর করা হয়। মন্ত্রীদের নির্বাচিত করা হয়। কি মনে হয় না এটা করার পরে আপনাদের মধ্যে একটা সচেতনতা কাজ করবে? হ্যাঁ, করবে। কি মূলত ভোটের বিষয়টা আপনাদের মধ্যে একটা ধারণা জাগবে? হ্যাঁ, আপনারা যারা আমাদেরকে জানাচ্ছে যে আমরা সবাই মন্ত্রীদের মধ্যে একজন যে কোনো সভাপতিদের ভোট দেবে। আর আপনার নাম কি? আমার নাম শিখা দাস, কোন ক্লাস? 5 ক্লাস। কিভাবে দেখছি বলতে, এখন এসে যেটা দেখছি, আমি এখান থেকে 13 সালে চলে গেছি, প্রায় 13 বছরই প্রায় হতে চললো। তখন আমরা যেটা করেছি সেটা ঠিক এতটা উন্নত কোথায় হতো না, হতো সংসদ হতো, ছেলেদের নিয়ে একটা সিলেকশন হতো। এখন ইলেকশন হচ্ছে এবং যেভাবে আমাদের লোকসভা বিধানসভা নির্বাচন হয়, যেভাবে ভোট পোলিং হয়, এখন স্কুলে এসে দেখলাম ঠিক সেই সিস্টেমেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। বাচ্চারা তো এখন থেকে ভোট গণতান্ত্রিক পদ্ধতিটা শিখে গেছে, ভোটদান পদ্ধতিও শিখে যাচ্ছে। এখানে সবই হয়েছে তো, ভোটদান কক্ষ থেকে, পোলিং অফিসার থেকে, ভোটদান কক্ষ, ভোটদান ব্যালট বক্স সবই হয়েছে, ব্যালট পেপার সবই হয়েছে। অভিভাবকরা নিশ্চয়ই খুশি হবেন, কেননা তাদের ছেলেরা তো শিখছে। সব স্কুলে আমাদের স্কুলে কিন্তু বহু কর্মকাণ্ড আমাদের স্কুলে হয়। এখন স্কুলে অনেকটাই উন্নতি হয়েছে। আর এর নাম, ওই স্কুলের কুরমুনা স্কুলের নাম এখন আপাতত জেলা জুড়েই এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। একটু উন্নতি হোক। আমার নাম সুকুমার হুই।